নতুন করে ফের বিপদের মুখে বাংলা। গতকাল নিম্নচাপ মন্থা প্রবেশ করে উত্তরবঙ্গে, যার ফলে গতকাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। উত্তরবঙ্গে রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলে। সুপ্রিয় দর্শক, আজ 1 নভেম্বর, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এবং আগামী কয়েকদিন আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে বিস্তারিত আলোচনা করব। একেবারেই ওয়েদার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই আপডেট করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, সেই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শকবন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমে ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে, তাতে আজ উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে রয়েছে ভারী বৃষ্টি সঙ্গে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে এই সতর্কতা আপডেট করেছে। বাকি আগামীকাল থেকে আগামী 7 তারিখ কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জেলা জুড়ে। যদি একবার দেখে নিই দক্ষিণবঙ্গের যে জেলা, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। কোন কোন জেলাতে সতর্কবার্তা রয়েছে সেটা একবার দেখে নেব। এবার সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করছি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। প্রথমে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ। সম্মানীয় দর্শক, যে সমস্ত আপডেটগুলো দেওয়ার চেষ্টা করছি, একেবারেই অফিসিয়াল ওয়েবসাইটেই এই আপডেটগুলো রয়েছে। একেবারেই সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলে এলাম সাউথ বেঙ্গল জেলার পেজে। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট রয়েছে, সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে ফোরকাস্ট আপডেট রয়েছে আজ 1 নভেম্বর শনিবার, অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই লাইট টু মডারেট রেন রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ ওয়ার্নিং রয়েছে। বাকি আগামীকাল থেকে কোনো ওয়ার্নিং থাকবে না। অর্থাৎ যে ওয়ার্নিং একবার দেখানোর চেষ্টা করছি কোন কোন জেলা জুড়ে ওয়ার্নিং রয়েছে আজ। যদি ওয়ার্নিংয়ের কথা ভাবি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, উত্তর 24 পরগনা সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে জেলা, এই জেলাগুলিতে রয়েছে আজকে ওয়ার্নিং। অর্থাৎ সকালের দিকে এবং বিকেলের দিকে এই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এই জেলাগুলিতে। অর্থাৎ এই ওয়ার্নিং আগামী কয়েকদিন, অর্থাৎ বৃষ্টির যে প্রভাব, মন্থার যে প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের যে বৃষ্টি, সেটা কিন্তু আগামীকাল থেকে অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল অবধি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা, সেই উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গে গতকাল যে বৃষ্টির আপডেট ছিল, তাতে কিন্তু একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা জুড়ে। আজ যদি বলি উত্তরবঙ্গের প্রধানত পাহাড়ি যে জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি জেলাতে রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদা, সেই জেলাগুলিতে রয়েছে একেবারে দুর্গম ওয়েদার, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো আজকের দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামীকাল রবিবার, একেবারে রবিবারের দিন কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাত, সেটা একবার দেখানোর চেষ্টা করব। আগামীকাল রবিবার ওয়ার্নিং কোনো ডিস্ট্রিক্টের জন্যই নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই, কিন্তু বৃষ্টিপাতের যে আপডেট লক্ষ্য করা আছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে কিন্তু আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই এই আইসোলেটেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এইবার একবার দেখানোর চেষ্টা করছি যে নোটিফিকেশান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাবলিশ করেছে, সেই নোটিফিকেশানে কী আছে সেটা একবার দেখে নেব। লো প্রেশার এরিয়া ওভার নর্দার্ন পার্ট অফ সাউথ বেঙ্গল। অর্থাৎ এই মন্থার যে প্রভাব, সেই প্রভাবের জন্যই কিন্তু
উত্তরবঙ্গে গতকাল প্রবল বৃষ্টি এবং আজও উত্তরবঙ্গের 3টি জেলাতে রয়েছে একেবারে ওয়ার্নিং। সেই এই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে। এই মন্থার প্রভাব যে লো প্রেশার এরিয়া, সেই লো প্রেশার এরিয়া আগামীকাল অনেক কম হয়ে যাবে। এই লো প্রেশার এরিয়া সেটা কিন্তু গতকালই ওভার নর্থ ওয়েস্ট ঝাড়খণ্ডে এই অবস্থান করছে। তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গের আগামী কয়েকদিন বৃষ্টিপাত একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের আপডেট দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে বৃষ্টিপাতের আপডেট গতকাল কোথায় বৃষ্টি হয়েছে, কত মিলিমিটার, সেটা একবার দেখার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট 5:30টার যে আপডেট, মানে আজকের ডেটের যে আপডেট, সেটা একবার লক্ষ্য করব কোন কোন জেলায় বৃষ্টি হয়েছে সেটা একবার লক্ষ্য করার চেষ্টা করছি। বৃষ্টিপাতের যে আপডেট দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের খুব সামান্য বৃষ্টি হয়েছে আজ। সর্বাধিক বৃষ্টি যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে পানাগড়, সেখানে 12.6 অর্থাৎ 12.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 6.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে সাগরদ্বীপ বসিরহাট 3.2। এবার যদি দেখি উত্তরবঙ্গের প্রবল বৃষ্টি যেটা লক্ষ্য করছি, সকালেতে যে বৃষ্টিটা লক্ষ্য করা গিয়েছে তাতে কিন্তু একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করেছিল, সঙ্গে কিছু কিছু জেলাতে ইয়েলো সতর্কতা জারি করেছে। যদি একবার দেখি সর্বাধিক কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, জলপাইগুড়িতে 169 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অস্বাভাবিক বৃষ্টি হয়েছে। এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে মালদা ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু একবারে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বাকি দার্জিলিং 58, 51, কোচবিহার 103 অর্থাৎ 103 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে, এবং বাকি 92, 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাগডোগরা এবং বালুরঘাট। সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে কালিম্পং এবং বাগডোগরা 57 এবং 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে। একেবারেই প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের জেলা জুড়ে। যদি 5:30টার আপডেট পাবি, সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত, সেখানে খুব সামান্য বৃষ্টি হয়েছে সকালের তুলনায়। একেবারে দার্জিলিং 13 মিলিমিটার, 2 মিলিমিটার, কোচবিহার জলপাইগুড়ি 11 মিলিমিটার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্য করা যাচ্ছে তাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। আগামী কাল থেকে এই বৃষ্টির পরিমাণ কমে যাবে। আবারও কিন্তু যে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আগামী 5 তারিখের পর আবারও কিছু জেলাতে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে নর্থ 24 পরগনাজ, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, ইস্ট মেদিনীপুর, এই জেলাগুলিতে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপডেট লক্ষ্য করা আছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার